Good afternoon, student. আমি মিন্টু সরকার, ইনস্ট্রাক্টর অফ ওয়েল্ডিং ট্রেড ইন গাইঘাটা গভর্নমেন্ট আইটিআই। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা সাধারণ জ্ঞান বা বেসিক জ্ঞান বলতে পারো, বেসিক জ্ঞান ওয়েল্ডিং এর উপরে। ওয়েল্ডিং এ ইলেকট্রিসিটি যতটা পরিমাণ ইউজ হয়, তো তার সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো আমি প্রথমেই বলি তোমাদের, আমরা বাড়িতে যে রান্না বান্না করি, এই রান্না বান্না করতে গেলে একটা একটা জিনিস না হলে কোনো কাজ পসিবল নয়, সেটা হচ্ছে হিট। মানে হিটটা কোথা থেকে আসছে না, কেউ কেউ কাঠ কয়লা থেকে হিট করছে, কেউ আবার এলপিজি গ্যাসের থেকে হিট নিচ্ছে, নিয়ে রান্না করছেন, কেউ আবার কারেন্টেও রান্না করছেন, যেটা ইন্ডাকশন ওভেন আছে সেইভাবে। তো আমাদের মেইন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের হিট প্রয়োজন হচ্ছে রান্না করতে গেলে। তেমনি আমাদের ওয়েল্ডিং করতে গেলেও হিটের প্রয়োজন হয়। তো একটা সোর্স অফ হিট আমাদের আসে হচ্ছে ইলেকট্রিসিটি থেকে। তো সেই ইলেকট্রিসিটির বেসিক কতগুলো জিনিস আমরা আজকে জানবো। সো তোমরা দেখো, এখানে আজকের হেডিংটা আমি করেছি বেসিক ইলেকট্রিসিটি অ্যাজ অ্যাপ্লাইড টু ওয়েল্ডিং। আমাদের ওয়েল্ডিং এর ক্ষেত্রে বেসিক ইলেকট্রিসিটির যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা সম্পর্কে আমরা জানবো। তোমরা এই ছবিটা আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাও, কোথাও হাই টেনশন লাইন গেছে, এরকম একটা। ঠিক আছে, তো আমরা প্রথমেই জানবো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ইজ এ কাইন্ড অফ ইনভিজিবল এনার্জি হুইচ ইজ ক্যাপাবল ডুইং ওয়ার্ক। বলছে ইলেকট্রিসিটি একটা না দেখতে পাওয়া এনার্জি, যেটার একটা ক্ষমতা থাকে, কাজ করার ক্ষমতা থাকে। বলছে বার্নিং অফ ল্যাম্পস, রানিং অফ ফ্যানস, মোটর, মেশিন, প্রডিউসিং হিট। তাহলে ইলেকট্রিসিটি কি করতে পারে? ল্যাম্পকে জ্বালাতে পারে, আর কি করতে পারে? ফ্যান চালাতে পারে, মোটর চালাতে পারে, মেশিন চালাতে পারে, আর কি করতে পারে? হিট প্রডিউস করতে পারে, যে হিটটা আমাদের ওয়েল্ডিং এর ক্ষেত্রে প্রয়োজন। ওকে, তো এই ইলেকট্রিক কারেন্ট কি? কারেন্ট শব্দটা আমরা শুনেছি, কিন্তু আমরা অ্যাকচুয়াল জানি না যে কারেন্ট কি। তাই আমরা জানবো ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রনস ইন মোশন ইজ কল্ড কারেন্ট। ইলেকট্রন যখন চলা শুরু করবে বা গতি নেবে, তাকে আমরা বলবো কারেন্ট। দ্য রেট অফ ফ্লোস অফ ইলেকট্রনস ইজ মেজার ইন অ্যাম্পিয়ার। তো এই কারেন্টকে কিসের সাহায্যে মাপা হয়? না, অ্যাম্পিয়ারের সাহায্যে মাপা হয়। হেন্স দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ অ্যাম্পিয়ার। তো এই কারেন্টের ইলেকট্রিক কারেন্টের ইউনিট যেটা, সেই ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার। দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ অ্যাম্পিয়ার মিটার অর অ্যামমিটার। তো যেটা দিয়ে মাপা হয় এই কারেন্টকে, সেই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় অ্যাম্পিয়ার মিটার অর অ্যামমিটার। আমরা এটা ওই যে ইলেকট্রিশিয়ান আমাদের বাড়িতে আসে তার কাছে আমরা দেখে থাকবো। আমরা পরবর্তী সময় যখন ওয়ার্কশপে আসবো তখন আমরা অ্যামমিটারকে দেখব। ওকে, আমরা এখন জানবো ইলেকট্রিক প্রেসার। ইলেকট্রিক প্রেসার কি? ইলেকট্রিক প্রেসার হচ্ছে ইট ইজ দ্য প্রেসার হুইচ মেক্স দ্য ইলেকট্রিক কারেন্ট টু ফ্লো। এই যে কারেন্ট আমরা আগে পড়ে আসলাম, এই কারেন্ট তো এক জায়গায় আছে, এবার এই কারেন্ট যে ফ্লো হচ্ছে, এই ফ্লো হওয়ার কারণকে বলা হয় ভোল্টেজ। ইট ইজ কল্ড ভোল্টেজ অর ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ভোল্টেজকে আরো একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা শর্ট ফর্ম হচ্ছে ইএমএফ। এই কোশ্চেনটা তোমরা অনেক জায়গায় পাবে যে ইএমএফ এর ফুল ফর্ম কি। সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স।
ইএমএফ, ওকে, ইটস মেজারিং ইউনিট ভোল্ট। তাহলে এই ইলেকট্রিক প্রেসারের মেজারিং ইউনিট কি, সেটা হচ্ছে ভোল্ট। দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড ভোল্টমিটার। তো এই ভোল্টকে মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভোল্টমিটার। আমরা দুটো যন্ত্রের নাম শিখলাম। নাম্বার 1, কারেন্ট মাপার জন্য কি জেনেছিলাম, অ্যাম্পিয়ার মিটার বা অ্যামমিটার। আর এখানে জানলাম প্রেসার বা ভোল্ট মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়, ভোল্টমিটার। ওকে, এইগুলো কিন্তু কোশ্চেন আসে। নাম্বার 3, ইলেকট্রিক রেজিস্ট্যান্স। It is the property of substance to oppose the flow of electric current passing through a current regulator. একটা কারেন্ট রেগুলেটর বলছে ইট ইজ দ্য প্রপার্টি অফ সাবস্টেন্স, এটা এমন একটা প্রপার্টি বস্তুর যেটা অপোজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, যেটা বাধা দেয় ইলেকট্রিক কারেন্টকে পাস হতে কারেন্ট রেগুলেটরের মাধ্যম দিয়ে। ইট ইজ মেজারিং ইউনিট ইজ ওহম, এর মেজারিং ইউনিটটা কি, ওহম। আমরা তাহলে প্রথম পড়েছিলাম মেজারিং ইউনিট হচ্ছে, এখানে পড়েছিলাম অ্যাম্পিয়ার, এখানে পড়েছিলাম ভোল্ট, আর এখানে পড়লাম কি, ওহম। The measuring instrument is ohm meter or megar. Ohm meter or megar. তাহলে আমরা তিনটে জিনিস পড়লাম, তিনটে জিনিসের ইউনিট পড়লাম, তিনটে জিনিসের কি দিয়ে মেজার করা হয় সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটাও আমরা জেনে নিলাম। ওকে, এরপর আমরা দেখব রেজিস্ট্যান্স অফ সাবস্টেন্স কন্ডাক্টর ডিপেন্ডস অন, এই কন্ডাক্টরটা কিসের উপরে ডিপেন্ড করে, নেচার অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটা কিসের, লেন্থ অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটা কত লম্বা, ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর, কোথাও জোড়া হয়েছে কিনা, কোথাও কাটা হয়েছে কিনা, কোথাও ছেঁড়া হয়েছে কিনা। তারপর বলছে টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর, যে কন্ডাক্টরটা ইউজ করা হচ্ছে সেই কন্ডাক্টরের টেম্পারেচার কত। তো দেখো কন্ডাক্টর কি, দ্য সাবস্টেন্স থ্রু হুইচ ইলেকট্রিসিটি পাসেস ইজ কল্ড কন্ডাক্টর, যার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় সেটাকেই আমরা বলি কন্ডাক্টর। তো কিসের কিসের মধ্যে পাস হয়, তোমরা দেখবে বাড়িতে যখন কোনো তার কিনে নিয়ে আসা হয় তার মধ্যে একটা হয় অ্যালুমিনিয়ামের, আবার একটা দাম বেশি হয় সেটা হয় কপারের, কিছু হয় স্টিলের, কিছু হয় কার্বনের, এরকম কিছু কিছু কন্ডাক্টর ব্যবহার করা হয়। ওকে, তার সঙ্গে আমরা দেখি বাড়িতে একটা তার কিনে নিয়ে আসলে তার সঙ্গে আমি দেখি, আমি একটা ছবিতে তোমাদেরকে দেখিয়ে দিই কন্ডাক্টর। এই দেখো, এটা একটা কন্ডাক্টর, ইলেকট্রিক কন্ডাক্টর, কপার ওয়্যার। এই যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরটা কিসের তৈরি, এটা কপার ওয়্যারের তৈরি। ওকে, এরপর দেখবো আমরা ইনসুলেটর, দ্য সাবস্টেন্স থ্রু হুইচ ইলেকট্রিসিটি ডাজ নট পাস ইজ কল্ড ইনসুলেটর। কি বলছে, দ্য সাবস্টেন্স থ্রু হুইচ ইলেকট্রিসিটি ডাজ নট পাস, যে বস্তুর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে পারে না সেই বস্তুকে আমরা বলবো ইনসুলেটর। তোমরা জানো কি কি বস্তুর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে পারে না, এখানে দেখো লিখে দিয়েছি, গ্লাস, মিকা, রাবার, প্লাস্টিক, ড্রাইউড, ড্রাই কটন এটসেট্রা আর এক্সাম্পল অফ ইনসুলেটর। এখানে দেখো একটা ইনসুলেটরের ছবি আমি দেখাচ্ছি, এই দেখো ইলেকট্রিক ইনসুলেটর, এটা কিসের তৈরি না, প্লাস্টিকের। এই দেখো প্লাস্টিকের লেখা আছে। তোমরা জানো ইয়ারফোনের গায়ের উপর দিয়ে থাকে একটা ইনসুলেটর, এগুলো সব ইনসুলেটর। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখানে শিখবো। তোমরা শুনেছো যে আমাদের বাড়ির কারেন্ট গুলো এসি হয়, আমরা বাড়িতে যে কারেন্ট গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এসি। তো এই এসির ফুল ফর্ম কি, এসির ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। কি ফুল ফর্ম, অল্টারনেটিং কারেন্ট। বলছে ইলেকট্রিক কারেন্ট হুইচ ইজ চেঞ্জ ইজ ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড এট সার্টেন নাম্বার অফ টাইম পার সেকেন্ড ইজ কল্ড অল্টারনেটিং কারেন্ট। তাহলে অল্টারনেটিং কারেন্ট কাকে বলছে, বলছে ইলেকট্রিক কারেন্ট হুইচ ইজ চেঞ্জ ইজ ডাইরেকশন, বলছে ইলেকট্রিক কারেন্ট যেটা তার ডাইরেকশনকে, তার দিককে এবং ম্যাগনিটিউড এট দ্য সার্টেন নাম্বার অফ টাইমস, এক সেকেন্ডে অনেকবার পার সেকেন্ড ইজ কল্ড অল্টারনেটিং কারেন্ট। তো সেটা কত, বলছে ইজ রেট অফ চেঞ্জ ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। এর এই যে চেঞ্জিং এর যে রেটটা, সেই রেটকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিকে কি দিয়ে প্রকাশ করা হয়, দ্যাট ইজ হার্জ।
In India, the frequency of AC is 50 cycle, এক সেকেন্ডে 50 বার করে। এই সাইকেলটা আমি দেখাচ্ছি একটু পরে, ওয়েট। বলছে 50 cycle per second means it change its direction is 50 time per second। দেখো এখান থেকে শুরু হয়েছে, এই জায়গাটা থেকে, এই শুরু থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। এই যে এখান থেকে উপরে ওঠা, নিচে নামা, আবার উপরে ওঠা, এইটুকু হচ্ছে একটা সাইকেল। তো এই এরকম 50 খানা সাইকেল, এরকম 50 খানা সাইকেল পূর্ণ করে কত সেকেন্ডে? এক সেকেন্ডে, এক সেকেন্ডে পূর্ণ করে। তো এগুলোকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট। ওকে, এরপর আমরা দেখব ডাইরেক্ট কারেন্ট, ডিসি। ইলেকট্রিক কারেন্ট হুইচ অলওয়েজ ফলোজ ইন পার্টিকুলার ডাইরেকশন। বলছে ইলেকট্রিক কারেন্ট যেটা সর্বদা পার্টিকুলার একটা ডাইরেকশনে যায় ইজ নোন অ্যাজ ডাইরেক্ট কারেন্ট। মানে কি, এখানে এই এসি এর মতো ওঠা নামা ব্যাপার নেই, এরা একদিকে যায়, সর্বদা একদিকে যাবে, সর্বদা একদিকে যাবে, ওঠা নামা করবে না। ওকে, particular direction is known as direct current. Here particular direction means negative to positive. এখানে দেখো, এখানে পজিটিভ এখানে ছিল, নেগেটিভ এখানে ছিল, ও এই দিক থেকে এই দিকে আসছিল, এই দিক থেকে এই দিকে যাচ্ছিল। কিন্তু এখানে কি হবে, এখানে পজিটিভ থাকবে, এখানে নেগেটিভ থাকবে ডিসির ক্ষেত্রে, তো পজিটিভ থেকে নেগেটিভে যাবে। তো বলছে পার্টিকুলার ডাইরেকশন, সরি, হ্যাঁ, হিয়ার পার্টিকুলার ডাইরেকশন মিন্স নেগেটিভ টু পজিটিভ। সেই ডাইরেকশনকে কি বলে? ইলেকট্রনিক ডাইরেকশন। যেটা নেগেটিভ থেকে পজিটিভে যায় সেটাকে বলে ইলেকট্রনিক ডাইরেকশন। আরো একটা ডাইরেকশন আছে, সেটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, সেটা হচ্ছে কনভেনশনাল ডাইরেকশন, মানে প্রচলিত প্রথা, যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। কিন্তু ইলেকট্রনিক ডাইরেকশন কিন্তু আলাদা ডাইরেকশন, সেটা বলছে নেগেটিভ টু পজিটিভ। ওকে, এরপর আমরা জানবো এই যে আমরা পড়লাম এখানে ইলেকট্রিক কারেন্ট পড়লাম, ইলেকট্রিক প্রেসার পড়লাম, ইলেকট্রিক রেজিস্ট্যান্স পড়লাম, এইগুলো কে আবিষ্কার করেছে? যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে ওহমস, তার নাম হচ্ছে জর্জ এস ওহম। তার নাম কি? জর্জ এস ওহম। তো আমরা জানবো ওহমস ল জানবো আজকে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাপ্লাইড ল ইলেকট্রিক্যাল সায়েন্স। তো এই ইলেকট্রিক্যাল বিজ্ঞানে সব থেকে বেশি প্রচলিত, বহুল বা ব্যবহৃত, সেটা হচ্ছে ওহমস ল। ইট ইজ রিলেশনশিপ অফ কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স। এই ল এর কি নিয়ে গঠিত? কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স নিয়ে, যেটা আমাদের ইলেকট্রিক্যালের একটা মেজর পার্ট। হুইচ ওয়াজ স্টুডাইড ইন 1827 1827 বাই জর্জ এস ওহম। তাই যে ওহম ল আমরা ক্লাস 9-10 এ পড়েছি। এই ওহমস লটা হচ্ছে যে ওহম তার নামেই হয়েছে, তো তার পুরো নাম হচ্ছে জর্জ এস ওহম, এ ম্যাথামেটিশিয়ান, তিনি একজন অঙ্কবিজ্ঞানী কিন্তু। তো তার লটা আমরা দেখে নিই। ইন অন ইলেকট্রিক্যাল সার্কিট, একটা ইলেকট্রিক্যাল সার্কিটে at constant temperature the current varies directly as the voltage। বলছে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কনস্ট্যান্ট টেম্পারেচার, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, the current varies directly as the voltage, কারেন্ট ভেরিয়াস করে as the voltage and inversely as the resistance। that is current increase, যদি কারেন্ট বাড়ে, when voltage increase, ভোল্টেজ বাড়ে, and current decrease, যদি কারেন্ট কমে যায়, তখন রেজিস্ট্যান্স ইনক্রিজ, রেজিস্ট্যান্স বেড়ে যায়। ওকে, দেখো এখানে কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ওহমস ল বলছে কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। কারেন্টের ইউনিট কি পড়েছিলাম আমরা? অ্যাম্পিয়ার, ভোল্টেজের ভোল্ট, রেজিস্ট্যান্সের ওহম। তাই ওহমস ল ইকুয়াল টু আই ইকুয়াল টু ভিআর। এই ইকুয়েশন যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা আরো দুটো, একটা জানা থাকে তোমার কাছে, যদি দুটো জানা থাকে তুমি একটা আরামসে বার করতে পারবে। তাই ইলেকট্রিক কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ওকে, এখানে আজকে আমাদের ক্লাস
শেষ হয়। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবে। সো থ্যাংক ইউ ক্লাস।